হ্যাপি দিওয়ালি বন্ধু। তো আজকে রাত ছিল 14ই অক্টোবর, আর আমরা বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আমরা শিফট হচ্ছিলাম ব্যাঙ্গালোরে। আর চেকিং কমপ্লিট করার পর আমরা ভেতরে ঢুকে পড়ি এবং চারিদিকটা দেখতে লাগি, কিন্তু তারপর হঠাৎ করে আমাদের নজরে আসে, হ্যাঁ, সেই জিনিস যেটাই আমরা খেয়ে ট্রেনে পড়ে থাকি। আর এটা দেখার পর আমার বন্ধুর মুখ থেকে কেমন লালসা ঝরতে থাকে। अबे साले। দেন তারপরে আমাদের অ্যানাউন্স হয় বোর্ডিংয়ের জন্য, আর আমরা সেখান থেকে বোর্ডিংয়ের উদ্দেশ্যে রওনা হই। এবং সেখান থেকে গিয়ে দেখি চারিদিকে মানুষ দৌড়াচ্ছে। ভোর 5টার সময় ফ্লাইট বন্ধুরা, আর আমরা 4টার সময় বোর্ডিং করছি। তারপর আমরা আমাদের সিটে বসে যাওয়ার পর প্লেন ওখান থেকে টেক অফ করে, আর সে চারিদিকটা উফ, কলকাতার ভিউ দেখতে দেখতে আমরা ফাইনালি রওনা দিই আমাদের ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে ভোর 5টার সময় আমি ঘুমিয়ে পড়ি, আর ঘুমানোর পর সে উল্টে উঠে যে চুল মুলের কি অবস্থা বন্ধু। তখনই মাইকে কে একটু যেন চেঁচিয়ে উঠছে, হ্যাঁ আমরা ল্যান্ড করে গেছি এয়ারপোর্টে। হ্যাঁ, সেটা ছিল আমাদের পাইলট। তারপরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা ছুটে ছুটে একটা ক্যাব ধরি, সেখানেও আলাদা স্ক্যাম আমাদের সাথে। আমাদের পুরো টাকা নিয়ে অর্ধেক রাস্তায় নামিয়ে দেওয়া হয়, তারপর আমরা বাসে আসি। তারপর সেখান থেকে নেমে আমরা আমাদের পিজি ফাইনালি ভিজিট করার পর ওপরের ভিউটা দেখি, আর ওপরের ভিউটা দুর্দান্ত সুন্দর, চারিদিকে ফাঁকা মেঘ। দেন আমরা বেরিয়ে পড়ি বিকালে ঘুরতে, আর এখানে গিয়ে দেখি অনেক পুরনো একটা মন্দির রয়েছে, সেখানে পুজো হচ্ছিল, বাৎসরিক অনুষ্ঠান। চারিদিকে সে ঢোল ঢাক সব কিছু বাজছে বন্ধুরা, খুব আনন্দের দিক। আর মন্দিরটা দেখতে খুবই সুন্দর, ভিতরে গিয়ে দেখি এত সুন্দর আর্কিটেকচার, মন্দির অনেক পুরনো। আর ভেতরে গিয়ে আমাদের প্রভুর দর্শন হয়, আর সেখান থেকে বেরিয়ে আমরা চারিদিকটা আরও দেখি। তারপর বাইরে এসে যেটা দেখতে পাই সেটা দেখো তোমরাও।